আমি কিছুটা চালের গোলা বানিয়ে নিয়েছি। তো দেখলাম চালের গুঁড়ো আছে, ময়দা আছে, গুঁড়ো এসছে বাড়িতে। তো একটু পিঠে বানানোর চেষ্টা করি। তো ছাঁচের পিঠেই বানাবো ইচ্ছা আছে। হ্যাঁ বেটা। তো আর এখানে দেখুন আমি আটা ভাগ করছি। আমি না আটা মাখতেও পারি না, আর আটা কতটা লাগে আমি জানি না। এটা মনে হয় একটা রুটি, এটা মনে হয় দুটো রুটি, এটা মনে হয় তিনটে রুটি, এটা হবে চারটে রুটি। তাহলে এরকম আরো এক বাটি, আর একটু দিলে মনে হয় 10টা রুটি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই তো 10টা রুটি হয়ে যাবে মনে হচ্ছে। সোনুর 4টে, উপরে একটা কাস্টমার এসে ওর 4টে, এরিনের একটা। হ্যাঁ, তো অনেকে হয়তো উল্টোপাল্টা বলবেন আমাকে, আমি বহু বছর আটা মাখি না, সত্যি বহু বছর মাখি না। তপন না থাকলে বিশেষ করে দাদা মাখে, আমাকে আটা মাখতে দেয় না। এটা আমার কাছে ভীষণ বিরক্তিকর ব্যাপার। তো দাদাও টিউশন গেছে, তো বাধ্য হয়ে আমি কাজটা গুছিয়ে রাখি। এখানে এটাকে আপনারা কি বলেন? আমি ডেস্কি বলি। ডেস্কি তো বলে সম্ভবত, ডেক্সি, ডেস্কি এরকম আমি একটা কিছু বলি। রেডি করে রেখেছি, এখন আলুগুলো কেটে নেব। তো তপন না থাকলে এভাবে আমি কাজগুলো সব গুছিয়ে ফেলি। তার সাথে এই যে একটা বড় কাজ জোগাড় করে ফেলেছি, দেখি কি করি এখন। পিঠে তো সব বানিয়ে ফেলেছি, কিন্তু সে আর দেখানো হয়নি, অর্ধেক সবার খাওয়া হয়ে গেছে। তো এই যে 3টে ডিমকে একসাথে ভেজে নিলাম। এত ভারী বাপরে। 3টে ডিমকে একবারে ভেজে নিলাম। এখানে ডাল গরম করলাম, এরিনে রুটি ভিজিয়ে দিলাম। চারিদিকে কিন্তু ছড়িয়ে ফেলেছেন পিঠে করতে করতে। 3টে ডিম 3 জনের। সোনুকে পনির বানিয়ে দিয়েছি। আর এই যে নতুন আলু একটু গরম করে নিলাম, মাখবো। আর পিঠে দেখাই, দাঁড়ান। এই দেখুন, আসলে পিঠে বানাতে বানাতে মনটা এত খারাপ হয়ে গেল না একটা ঘটনা শুনে। এখানে আলু ভাজা কেটেছি, এখানে আলু কেটেছি চোখার, মনে ওখানে বাক্সতে না আলু, সবজির আলু আছে। রুটি বানিয়েছি। তারপর দেখুন পেঁয়াজ কেটে রেখেছি, বাঁধাকপি একটু ভাজার জন্য কেটে রেখেছি। বহু কাজ করে ফেলেছি আমি। আর এখানে যে দুধ গরম করে রেখেছি। তো এই হচ্ছে ঘটনা। দাদা বাজার টাজার করে চলে এসছে। সব পেয়েছো? সব পেয়েছো? তো এই আর কি, কাজ করতে করতে না আর অত ইয়ে ছিল না, হুঁশ ছিল না যে ভিডিও করতে হবে। 2টো শুকনো লঙ্কা ভাজবো, পেঁয়াজ আছে, চোখাটা বানাবো। এরপরে বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে কাস্টমারের খাবার দিতে হবে। খাবার দিলে তারপর এরিনকে খাওয়াবো। তো চলুন খাওয়া দাওয়া করি। আর এই আর কি, দাদা গেছিল টিউশন গেছিল, সেখান থেকে আসার পর দোকানে গেছিল, দোকানে জিনিসপত্র আনতে গেছিল। পিঠে কেমন খেলে বলো? খুব সুন্দর। এবছরের প্রথম পিঠে। তো যেটা বলছিলাম যে আপনারা বুলুদার কথা আমার মুখে অনেক শুনেছেন। বুলুদা হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলে। আর বুলুদার কথা আমি কি বা বলবো, শ্বশুর বাড়িতে সব থেকে আমি বেশি যদি বলি না, মানে দূরের হয়েও খুব কাছের করে এবং ভালোবাসা বুলুদাই সব থেকে আমাকে বেশি দিয়েছিল। আমাদেরকে এত সাপোর্ট করতে, এত ভালোবাসতো, বিশেষ করে আমাকে, মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এত মনটা খারাপ হয়ে গেছে, আমি কেঁদেওছি, আমার গলা আটকে যাচ্ছে। তো বুলুদা আমাদের মাঝে আর নেই। বুলুদা মারা গেছে কত তারিখে গেছে? কালকে কত তারিখ ছিল? 31 তারিখে মারা গেছে, কিন্তু আমরা জানি না।
আজকে যা হোক একজনের থ্রু দিয়ে খবর পেলাম, তো আমরা আমাদেরকে জানাইনি এই কারণে ওরা বুলুদার মোবাইলে সম্ভবত আমাদের নাম্বারটা সেভ করা ছিল না, বা হয়তো ওদের কাছে তো ওর মেয়ে বউর কাছে তো অতটা ফেভারিট আমরা ছিলাম না যেটা বুলুদার কাছে ছিলাম না। তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, যার জন্য পিঠে বানানোর আর দেখানোর কোনো ইচ্ছাই হয়নি। তো যেহেতু ভিডিওটা শুরু করেছিলাম শেষ করতে হবে, তাই শেষ করলাম। মানে আমার না কিছুতেই আমাদের বাড়িতে প্রত্যেকটা মানুষ একটু কেমন হয়ে গেছিলেন, আমার ভিতরটা এমন লাগছে না যে বলে বোঝাতে পারবো না, এত কষ্ট হচ্ছে। বুলুদার আত্মার শান্তি কামনা করি। দাদা বলছে কি বুলুদা গেল আমাদেরকে বলে গেল না, মানে ভীষণই খারাপ লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। যা হোক বললাম না, অত নিঃস্বার্থ ভাবে খুব কম মানুষ আছে যে ভালোবাসে, অত নিঃস্বার্থ ভাবে হোটেলের সমস্ত কাজ আমাদের সাথে করে দিত। আমি তাই কদিন ধরে ভাবছি আমার পাখাটা এরকম আওয়াজ হচ্ছে, বুলুদা এলে একবার বুলুদা ইলেকট্রিক মিস্ত্রি ছিল, তো ভাবছি বুলুদা এলে একবার বুলুদাকে বলবো পাখাটা ঠিক করে দিন। আর আমার গ্যাস পাখা এগুলো কেউ ঠিক করে দেবে না। মানে এগুলো দোকানে নিয়ে গেলে হয়তো 500 টাকা 200 টাকা 300 টাকা যাই নিত, কিন্তু ভালোবেসে যত্ন করে মানে দে তো আমাকে খুলে দে তো, আমি ঠিক করে দিচ্ছি। বারণ করতাম, শুনতো না, তাও করে দিত সব। কোনো কিছু সামনে এলেই বুলুদা সবার আগে দৌড়ে, সবার আগে। এরকম আমি বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে আমি অন্তত কাউকে পাইনি বুলুদার মতো। আর আমাকে কি ভালোবাসতো, কি সাপোর্ট করতো সে আর কি করে বোঝাবো। সবথেকে বড় ছিল বুলুদা। যা হোক আর কি করা যাবে। দাদার বয়স হয়েছিল কিন্তু দেখে কখনো এত স্ট্রং ছিল। সারাদিনে 3-4 কিলোমিটার সাইকেল চালাতো, সারাদিন সাইকেল চালিয়ে ঘুরতো, নাইট ডিউটি করতো। এত কাজের মানুষ ছিল মানুষটাকে। এই বয়সে কুড়ে তো দূরে থাক, ওনাকে দেখে আচ্ছা যুবক ছেলেরা লজ্জা পেয়ে যাবে। সেটাই সন্ধ্যার সময় বলছিলাম যে সবসময় ব্রেনের ভিতর ঘুরতো, কি করবো মহাদেব, বৌমা কিছু একটা করতে হবে, বৌমা আর একটা কিছু ব্যবসা করতে হবে। সবসময় মাথার ভিতর কিছু না কিছু ঘুরতো কাজের, একটুও বসে থাকতো না। চলুন সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা বুলুদার জন্য মন থেকে প্রার্থনা করবেন যেখানে গেছে ভালো থাকুক। মানুষ যখন চলে যায় তখন তার খারাপ জিনিসটা আমার মাথায় কখনো আসে না, ভালোটাই মাথায় আসে। আর আমরা দুজনে এত মন খারাপ করছি না যে ভালোটা ভেবে ভেবে মন খারাপ করছি। চলুন আমার এই যে হোটেলটা দেখছেন, ছোট্ট হোটেলটা, সেই হোটেলটার পিছনে সর্বপ্রথম হাত যদি কারো থাকে সেটা বুলুদার। তো মানুষটা চলে গেল, সারা জীবন মনে রাখতে হবে। ওই যে বলে মানুষের কর্মের মাধ্যমে মানুষ মানুষকে মনে রাখে, তো তাই হয়েছে। বেশি কথা বলতে পারছি না, চলুন টাটা।